ঈদের ছুটিতে আবারও পর্যটকে মুখরিত হতে যাচ্ছে কক্সবাজার। শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন হোটেল মোটেল ব্যবসায়ীরা। নিরাপত্তায় প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। ইরফানুল হাসানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। রমজানে পুরো এক মাস খরা কাটিয়ে প্রাণ ফিরতে যাচ্ছে কক্সবাজারের পর্যটন খাতে। ৫ শতাধিক হোটেল মোটেলে চলছে ধোঁয়া মোছা ও সাজসজ্জার কাজ। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। প্রতি বছর ঈদের লম্বা ছুটিকে কেন্দ্র করে কক্সবাজারে ঢল নামে লাখো পর্যটকের। এবারের ঈদেও টানা ৯ দিনের ছুটিতে লক্ষাধিক পর্যটকের সমাগম হবে বলে আশা দেখছেন পর্যটন ব্যবসায়ীরা। এখনো পর্যন্ত বুকিং এর যে টার্গেট, সেই টার্গেট এখনো ফুলফিল হয়নি। আশা করছি যে কয়েকটা দিন সময় আছে, এর মধ্যে আমাদের যে টার্গেট সেটা ইনশাল্লাহ ফুলফিল হবে। আমরা রমজান মাসে সাধারণত তেমন একটা গেস্ট আশাও করি না, এবং গেস্ট নিয়ে আমাদের তত একটা মাথা ব্যথা থাকে না। আমাদের মূল টার্গেট থাকে হোটেল সংস্কার। মাসের যে লস, সেই লসটা পুষিয়ে নেওয়ার জন্য আগামীতে যে পর্যটক আসবে সেই জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। হোটেল রিনোভেশন করতেছি নতুনভাবে, যাতে পর্যটকরা আসলে আমাদের সাথে ভালোভাবে থাকতে পারে। ঈদে অতিরিক্ত পর্যটকের আগমনে হোটেলের ভাড়া বাড়িয়ে দেন অসাধু ব্যবসায়ীরা। তবে এবারের ঈদে তাদের প্রতিরোধ করার আশ্বাস হোটেল মোটেল নিয়ন্ত্রণ সংগঠনগুলোর। সিজনাল যারা হোটেল ব্যবসায়ী আছে, যেমন কিছু রুম নিয়ে তারা অগ্রিম বুক করে রাখে, এগুলা চড়া দামে বিক্রি করার জন্য রাখে। তো আমরা চেষ্টা করছি সে ধরনের যারা সিজনাল ব্যবসায়ী তাদেরকে প্রতিরোধ করার জন্য। পর্যটকের নিরাপত্তায় পুরো পর্যটন এলাকায় সতর্ক অবস্থানের কথা জানিয়েছে পুলিশ। আমাদের মোবাইল টিম, স্পেশাল টিম সবসময় টহলে থাকবে। 20 বাইকগুলো রয়েছে টহলে। যে কোনো প্রবলেমে তারা যদি আমাদেরকে ইনফর্ম করে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব, আর পাশাপাশি আমরা কিছু প্রোঅ্যাক্টিভ অ্যাকশনও গ্রহণ করব। প্রায় হোটেল মোটেলে চলছে অগ্রিম বুকিং। পর্যটন খরা কাটিয়ে আবারও মুখরিত হবে কক্সবাজার, প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্টদের। সোয়াইব শামীম, নিউজ 24।